আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গত কয়েকদিন ধরে মার্কেটে যদি পরিস্থিতি দেখি সেক্ষেত্রে বিটকয়েন কয়েকদিন আগে খুব ভালো লেভেলের একটা পাম্প করতেছিল এবং তার প্রতিনিয়ত অল টাইম হাই ক্রিয়েট করতেছিল। আজকের দিনে যদি দেখি সেক্ষেত্রে বিটকয়েনের মার্কেট সাইডওয়েজে চলতেছে, বাট আদার যে অলস কয়েন আছে সেই অলস কয়েন গুলো কিন্তু পাম্প করা শুরু করছে, ভালোই পাম্প করতেছে। এবং গতকাল আমি কয়েকটা কয়েনের কথা বলছিলাম, তার মধ্যে মেনশন করছিলাম আমি এক্সআরপির কথা, এবং এক্সআরপি এখন এই মুহূর্তে $1.5 উপরেই আছে এক্সআরপি। এবং কি কার্ডানো আদার কথা বলছিলাম, আদাও কিন্তু অলমোস্ট $1 ক্রস করছে। গতকালকে কিন্তু $1 নিচেও ছিল। এবং আমি পলকাডটের কথা বিশেষ করে বলছিলাম যে পলকাডট যে এই মুহূর্তে ছিল, ওই সময় $5 বা $6 কাছাকাছি ছিল। এবং আজকে কিন্তু পলকাডট দেখা গেল যে যাচ্ছে যে $8 উপরে গেছে। সো এই কয়েনগুলোর কথা কিন্তু আমি গতকালকে মেনশন করছিলাম এবং বলছিলাম যে হ্যাঁ, এই কয়েনগুলো উপরের দিকে যাচ্ছে বা যাওয়ার একটা পসিবিলিটি আছে। এবং আজকে দুটা কয়েন নিয়ে আমি কথাবার্তা বলবো। সেই দুটা কয়েন হচ্ছে একটা ডস। ডস নিয়ে যদিও আগে কথা বলছি, তারপরও ডস নিয়ে একটু কথা বলবো যে ডস কি পসিবিলিটি আছে $1 হিট করার মতো। এবং আরেকটা কয়েন নিয়ে কথা বলবো, সেই কয়েনটা হচ্ছে মান্টা কয়েন। মান্টা কয়েন যেই সিচুয়েশনে এই মুহূর্তে আছে, সেই সিচুয়েশন থেকে মান্টা কয়েন আসলে আদতেও উপরের দিকে যাবে কিনা বা গেলেও আসলে কতটা সময় লাগতে পারে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো তার আগে দেখে আসি বিটকয়েনের যে ট্রেডিং ভিউ যদি দেখি, এই মুহূর্তে 4 ঘন্টার টাইম ফ্রেমে আছে। সেক্ষেত্রে বিটকয়েন কিন্তু সাইডওয়েজ মার্কেট চলতেছে, এটা স্বাভাবিক। গতকাল আগামীকাল মার্কেট বন্ধ থাকবে, রবিবার। সো এই কারণে কিন্তু মার্কেট কিন্তু সাইডওয়েজে চলতেছে। সো এটা এখান থেকেই যদি দেখতেছি যে এই মুহূর্তে মার্কেট সাইডওয়েজে চলতেছে, সাইডওয়েজ মার্কেট চলা মানে আমাদের জন্য একটু ভালো, কারণ এই মুহূর্তে যে অলস কয়েন আছে সেই অলস কয়েনে মার্কেটে টাকা ঢুকতেছে, ইনজেক্ট হচ্ছে। সো যার কারণে অলস কয়েনগুলো কিন্তু পাম্প করতেছে। এখন যদি দেখি এক্ষেত্রে বিটিসির ডোমিনেন্স কিন্তু অলরেডি কমা শুরু করছে এবং খুব ভালোভাবে বিটিসির ডোমিনেন্স কমতেছে, এবং যেটা অলস কয়েনের জন্য ভালো। এবং গতকালকে এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে বিটিসির ডোমিনেন্স যখন কমবে তখন অলস কয়েনগুলোতে ভালো একটা পাম্প আমরা পাবো, এবং সেটাই আমরা পাচ্ছি। সো ডস কয়েন নিয়ে আলোচনা করার আগে আমি একটু কথা বলে নিই যে ডস কয়েনের ব্যাপারে অনেকে যে যে নিউজটা জানেন সেটা অবশ্যই কিছুটা হলেও সত্য, এবং এটা নিয়ে কার্যক্রম চলতেছে যে ইলন মাস্কের কয়েন ডস কয়েন। এবং গত কয়েকদিন ধরে এই ডস কয়েন বিষয়ে আমি অনেক নিউজ শুনতেছি। তার মধ্যে একটা নিউজ হচ্ছে যে এক্স হ্যান্ডেলের যে আমার টুইটার হ্যান্ডেলের যে পেমেন্ট সিস্টেমটা সেটা ডস কয়েনে হতে পারে। এবং যেহেতু এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প তার যে ইলেকশন নির্বাচনের পর জয়লাভ হওয়ার পর তার কিন্তু আসনে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বসে নাই, ইলন মাস্ক বসে নাই। সো সেক্ষেত্রে ডস কয়েন আপাতত একটু ব্যাকফুটে আছে, কিন্তু আমার মনে হয় বা যারা এক্সপার্ট আছে এখানে সবাই ধারণা করতেছে যে ডস কয়েন এখান থেকে কিন্তু ভালো একটা মুভমেন্ট নিবে 1 মাস বা 2 মাসের মধ্যে, এটা একটা পসিবিলিটি আছে। তো মান্তা যে কয়েনটা আছে, মান্তা কয়েনের ব্যাপারে আমি যদি বলি, একটু মান্তা কয়েনের বিষয়ে আমি যাচ্ছি, সো একটু ওয়েট করেন। মান্তা কয়েনের ক্ষেত্রে যদি আমি বলি সেক্ষেত্রে মান্তা কয়েনের যে টোটাল ভ্যালু লগ বা ডিএক্স এর যে ভ্যালুটা সেটা কিন্তু আপনার আস্তে আস্তে কমতেছে। এই জায়গায় যদি আপনারা দেখেন, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা পুরোটা, এখানে যে আসলে ভ্যালু মানে একবারে ভ্যালুলেস হয়ে যাচ্ছে মান্তা কয়েন, এমন একটা পর্যায়ে চলে আসছে। এখন নভেম্বর মাস চলতেছে, নভেম্বর মাসে যদি নভেম্বর মাসে দেখি সেক্ষেত্রে কিন্তু মান্তা কয়েনের অবস্থা খুবই খারাপ। এর মানে এ না যে এই মান্তা কয়েনটা একেবারে ডাউনে চলে যাবে বা মান্তা কয়েন একেবারে স্ক্যাম হবে, এমন কোনো কিছু না। তবে আমার মনে হয়, আই হোপ যে এখান থেকে মান্তা কয়েনটা একটু উপরের দিকে যাবে। হয়তো বা একটু সময় লাগতে পারে, বাট এটা একটা বেস্ট অপশন এই মুহূর্তে মান্তা কয়েনে ইনভেস্ট করার। এবং মান্তা কয়েনের যে অল টাইম হাই ছিল, অল টাইম হাই কিন্তু $4 ছিল। এবং মান্তা কয়েন সেখান থেকে কিন্তু আজকে অনেকটা অনেকটা নিচে আছে, শুধুমাত্র $1 আছে। এবং এইটা গেল মান্তা কয়েনের। সেক্ষেত্রে আমি যদি ডজের ব্যাপারটাতে একটু দেখি যে ডজ মান্তা কয়েন যে জায়গায় পাম্প করতেছে না, বা মান্তা কয়েনের যে জায়গায় ভ্যালুটা সেইভাবে হচ্ছে না 24 ঘন্টায় বা উইকলি বা মান্থলি যে ভ্যালুটা, সেটা ডিএক্স ভ্যালুটা আসতেছে না, সেক্ষেত্রে ডজের কি অবস্থা, ডজেরটা একটু দেখে নি।
তো ডজ কয়েন যে নিউজ যেগুলো চলতেছে আমাদের মাঝখানে আছে, এবং যে আচ্ছা ওকে চলে আসছে, আমি দেখি যে দেখুন আপনারা বুঝতে পারতেছেন যে ডজের যে কি একটা ভ্যালুটা আছে, এবং সেটা কিন্তু উত্তরোত্তর কিন্তু এটা বাড়তেছে, এবং এটা কিন্তু উপরের দিকেই যাচ্ছে। সো আজকে আহ, উনিশ উনিশ এখানে 19 তারিখ পর্যন্ত এখানে ইয়েটা আছে, 23 তারিখ পর্যন্ত এখানে পরিসংখ্যানটা আছে। সো পুরো পুরো পরিসংখ্যানটা আছে, এবং পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে ডজ যে কয়েনটা আছে সেটার কিন্তু দিন দিন কিন্তু ভ্যালু কিন্তু উপরের দিকে বাড়তেছে। সো ডজ কয়েন এখন যারা মনে করতেছেন যে ডজ কয়েন কিনবো কি কিনবো না, বা ডজ কয়েনে ইনভেস্ট করবো কি করবো না, তাদেরকে আমি বলবো যে হ্যাঁ, ডজ কয়েনে আপনারা ইনভেস্ট করতে পারেন, কারণ ডজ কয়েন তার যে অল টাইম হাই আছে, তার অল টাইম হাই কিন্তু $1 না, অল টাইম হাই ছিল 73 সেন্ট। এবং আমার মনে হয় যে অল টাইম হাই খুব রিসেন্ট ক্রিয়েট করবে, বা তার যে পুরাতন অল টাইম হাই আছে সেটাতে হিট করে আবার একটু হয়তো বা কারেকশন নিতে পারে। কিন্তু ওভারঅল মার্কেটের যদি পরিসংখ্যান দেখি সেক্ষেত্রে কিন্তু ডজ কয়েন আপনার $1 হিট করার পসিবিলিটি অবশ্যই আছে। সো গতকালকে যেহেতু এক্সআরপি নিয়ে আলোচনা করছি, কার্ডানো, ফলকাডো, সুই, এবং আরেকটা বিষয় আমি আলোচনা না করলেই নয়, এখানে আমি উইকলি ভলিউমের কথা এর আগেও আমি বলছিলাম যে এই মুহূর্তে উইকলি যে ভলিউমটা আছে বা ডেইলি ভলিউমের কথাই বলেন, সেক্ষেত্রে কিন্তু সোলানা সবার উপরে আছে। সোলানার পরে ইথিরিয়াম আছে, বেজ আছে, আরবিট্রাম আছে, বিসিএস আছে, অ্যাভালান্স আছে, সুই আছে। সো এই জায়গায় আপনারা এই জায়গায় হয়তো বা এখানে মাইনাসে দেখতেছেন, কিন্তু তারপরে দেখেন যে ওভারঅল যদি টপ 10 বা টপ 20 কয়েন দেখেন, সেখানে আপনার কয়েনটা আছে কি না সেটা আপনারা দেখতে পারেন। টপ 10 বা টপ 20-র মধ্যে, টপ 10 বা টপ 20-র মধ্যে যদি আপনার কয়েনটা থাকে, ওকে, দ্যাটস রাইট যে আপনার কয়েনটা হ্যাঁ ভালো করতেছে, বা আপনার কয়েনে ভলিউম আসতেছে, বাড়তেছে। এর মধ্যে কিন্তু আরবিট্রামও আছে, অ্যাভালান্স আছে, সুই আছে। এবং সুইয়ের কথা আমি বলছিলাম যে সুই কিন্তু এই মার্কেটের জন্য সামনে যে বুল রান আছে সেটার জন্য কিন্তু একটা পারফেক্ট কয়েন। এখানে দেখতেছেন আপনার পলিগনও আছে, ওপি কয়েনটাও আছে, ট্রন আছে, অ্যাপটপ আছে। সো আপনাদের পছন্দের যে কয়েনগুলো সেগুলো হয়তো বা এই টপ 10 বা টপ 20 বা টপ 30-র মধ্যে যে ভলিউমটা আছে সেটার মধ্যে কিন্তু আছে। সো যাদের এই টপ 10 বা টপ 20-র মধ্যে আছে কয়েনগুলো ভলিউমের মধ্যে, তাদের আমি একটা কথা বলবো যে হ্যাঁ, হয়তোবা যারা অলরেডি প্রফিট করে নিছেন তাদের জন্য সবচেয়ে ভালো হবে যে আপনাদের ওইখান থেকে প্রফিট কিছুটা বের করে নিন, আমি বলবো। আর যারা এখনো প্রফিটে নাই তারা চিন্তার কোনো কিছু কারণ নেই, হ্যাঁ প্রফিট এখান থেকে আপনারা বের করতে অবশ্যই পারবেন। সো কালকে যে কয়েকটা কয়েনের কথা বলছিলাম, সে কয়েকটা কয়েন তো আজকে খুব খুব ভালো পাম্প করছে। তার মধ্যে আজকে যে একটা কয়েনের কথা বলি সেটা হচ্ছে থেতা নেটওয়ার্ক। এই মুহূর্তে কিন্তু 1.97 ইউএস ডলারে কিন্তু ইয়া করতেছে, আপনার ট্রেড করতেছে, এবং অলরেডি কিন্তু 1 ঘন্টা কিন্তু একদিনে কিন্তু 18% পাম্প করছে। এবং এটার যদি টোটাল সাপ্লাই দেখি সেটা 1 বিলিয়ন সাপ্লাই, এবং ম্যাক্সিমাম সাপ্লাই কিন্তু 1 বিলিয়ন ম্যাক্সিমাম সাপ্লাই। তো যে 1 ঘন্টা একদিনে যে আপনার 17% বা 18% পাম্প করছে, এর মানে এই না যে এটা অনেক বেশি পাম্প করে ফেলছে। এটার যদি আপনারা অল টাইম হাই দেখেন, এটার অল টাইম হাই হচ্ছে আপনার পুরো $15, 15.90। 4 বছর আগে যে লাস্ট 2021 সালে বুল রান ছিল, সেই বুল রানে কিন্তু এটা তার অল টাইম হাই ক্রিয়েট করে। সো ওইখান থেকে মার্কেট কিন্তু এখনো অনেক নিচের দিকে আছে। সো আই হোপ যে এই কয়েনটাতে ভালো একটা পসিবিলিটি আছে যে সামনের দিকে অগ্রসর হওয়ার, এবং সামনের দিকে অবশ্যই সামনের দিকে যাবে। তারপরে যেটা কয়েনটা আছে সেটা ইউএস, এবং এই মুহূর্তে 79 সেন্টে ট্রেড করতেছে, বা 78 সেন্টে ট্রেড করতেছে। এবং এটার যদি দেখি যে টোটাল যে অল টাইম হাই ছিল, এটারও কিন্তু অল টাইম হাই অনেক বেশি, $22, $22.90। সো এটা 7 বছর আগে 2018 সালে অল টাইম হাই ক্রিয়েট করে, তারপরে কিন্তু এটার ভালো ওইভাবে পজিটিভ একটা মুভমেন্ট আসে নাই, কারণ এটার হয়তো বা ফান্ডামেন্টাল কাজ করতেছে। এবং এটাতে আমরা যদি দেখি যে ওয়ান ডে টাইম ফ্রেমে এটা কিন্তু এটাও কিন্তু 16 থেকে 17% পাম্প করছে।
সো এর মানে এই না যে এটা তার ভালো একটা মোমেন্টে চলে গেছে বা ভালো পাম্প করে গেছে। আপনাদেরকে যেহেতু দেখাইলাম যে এখানে 7 বছর আগে এটা $22 পর্যন্ত ছিল, $22 পর্যন্ত ট্রেড করছিল, ওইখান থেকে কিন্তু এই কয়েনটা অনেক নিচের দিকে ট্রেড করতেছে। তার একটা বেস্ট সাপোর্ট জোনে কিন্তু, বেস্ট সাপোর্ট লাইনে কিন্তু এই কয়েনটা আছে। এবং এখান থেকে অবভিয়াসলি আমরা যদি চাই বা এটা যদি নেক্সট বুল রানের জন্য সামনের দিকে হয়তো বা $1, $2, $3 বা $5 পর্যন্ত এভারেজ আমরা এটাকে ট্রেড করতে দেখতে পারি। সো এই দুটা কয়েন নিয়ে কথা বললাম এবং মান্তা নিয়ে কথা বললাম, ডস নিয়ে কথা বললাম। সো আমার মনে হয় যে প্রতিনিয়ত প্রতিটা নিত্য নতুন কয়েন নিয়ে কথা বলা আসলে উচিত না। যেই কয়েনগুলো আছে, যে কয়েনগুলো ফান্ডামেন্টালি ভালো, সেই কয়েনগুলোতেই আপনারা ইনভেস্ট করুন। আর লাস্ট একটা কথা বলি, আপনারা আপনাদের নিজের চিন্তায়, নিজের বুদ্ধিতে কাজ করবেন। নিজের যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা টেকনিক্যাল অ্যানালাইসিসে ইনভেস্ট করবেন। আমি আপনাদের কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। সো আপনারা যে আমার কথাই এখানে ইনভেস্ট করবেন এরকমও কোনো কিছু না। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।